হে গাইজ, গুড ইভিনিং। তো এখন বাজে বিকেল 4:30 আর এখন থেকে সাথে নিয়ে তোমাদেরকে আমি ব্লগটা শুরু করছি। তো আজ বিকেলবেলা একটু বের হওয়া আছে, তো তাড়াতাড়ি ঝটপট সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধ্যাটা দিয়ে তারপর বের হব। রাম ঠাকুর মন্দিরে যাওয়ার আছে। তো মন্দিরে আমাদের উৎসব চলছে, প্রত্যেক বছরই হয়। যারা রাম ঠাকুরের দীক্ষা নিয়েছো তারা সকলেই জানো যে এরকম প্রত্যেক বছর মাঘ মাসের দিনটাতে তারিখটা একটু আলাদা আলাদা হয় কখনো কখনো। তো এই বছরের এই প্রথম মাঘ মাসটাতে আমাদের ঠাকুরের উৎসব পালন করা হয়। তো আমাদের এখানেও দুদিন হবে, 24-25। তো আজকে আর কালকে হবে উৎসব। তো আমি আজকে যাব। আজকে ঠাকুরের অধিবাস আছে বলছিল। তো আমাদের বাড়িতে সকলে অনুকূল ঠাকুরের দীক্ষিত, আর আমি হয়েছে রাম ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম। আর এটা বিয়ের আগেই নেওয়া, আর যেহেতু আমি দীক্ষা নিয়েছি তো এখন তো আর আমি রাম ঠাকুরেই। আর আমার রাম ঠাকুরের খুব ভালো লাগে, কেন জানি না। ঠাকুর তো সব সমানই, অনুকূল ঠাকুর বলো, রাম ঠাকুর বলো, হরিওম ঠাকুর বলো, ঠাকুর সকলেই সমান। আর শুধু নিজের উপরে যার যেটা ভালো লাগে। তো চলো, সন্ধ্যার চাটা বসিয়ে দিয়েছি, পাপাকে চাটা দিয়ে নেব আগে। তো চা পাপাকে দিয়ে আমিও চা খেয়ে তারপর একেবারে রেডি হয়ে যাব। তো বৌদির সাথে যাব। তো সেই বৌদি আমাকে বলেছিল যে যদি যাই তাহলে বলতে। তো আমি ভেবেছি যখন সুযোগ পেয়েছি তাহলে সুযোগটা কেন ছাড়বো। আর ভালোই লাগে, কখনো তো যাওয়া হয় না সেরকম। তো তাই বৌদির সাথেই চলে যাব। তো পাপাকে চাটা দিয়ে নিয়েছি, তারপর আমি নিজেও চা খেয়ে নেব, তারপর আস্তে ধীরে রেডি হয়ে বের হবো। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আমি তোমাদেরকে পুরো ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আর যারা যেতে পারোনি, যারা যাওনি, তারা আমার ব্লগের মাধ্যমেই ঠাকুর দর্শন করে নাও। আর আমাদের এখানে মহন্ত মহারাজও এসেছে। তো তোমরা আমার ব্লগের মাধ্যমে তোমরা মহারাজকেও দর্শন করে নিতে পারবে। তো পুরো ব্লগটা দেখো আর এনজয় করো। তো দেখো, আমি আর বৌদি রেডি হয়ে বের হয়ে গেছি, দাঁড়িয়েছিলাম আরও একজন আসবে। তো ওই কাকিমণি আর ওই দিদি ভাইয়া আসলো। তো একসাথেই আমরা সকলে যাচ্ছি। তো দেখতে থাকো, আমি পুরো ব্লগে পুরোটাই দেখাবার চেষ্টা করছি। আমরা যাচ্ছি রাম ঠাকুর মন্দিরে। দেখো তো তোমরাও চলো, দেখো পুরো ব্লগটা। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এই যে আমাদের রাম ঠাকুর মন্দিরটা দেখো, কত সুন্দরভাবে লাইট দিয়ে ওরা ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছিল। আর ঠাকুর বাড়িতে এসে তো মনটা খুব ভালো হয়ে গেছিলো আর ভালোই লাগছিল। তো আমরা পৌঁছানো মাত্রই তখন ওরা জল ভরে আসছিল। তো সেই জায়গাটা আমি একটু ক্যাপচার করেছি। তো দেখো তোমরা, ভালো লাগবে আই হোপ।
তো উনি আমাদের যে দীক্ষা দিবেন গুরু মহন্ত মহারাজ, ওনার নাম হয়েছে সুভাষচন্দ্র চক্রবর্তী। তো মহারাজকে তোমরা দর্শন করে নাও আমার ব্লগের মাধ্যমে। আর যারা যারা রাম ঠাকুরে দীক্ষিত তারা সকলে আমার কমেন্টে জয়রাম বলে লিখে দিও, তাহলে আমিও বুঝতে পারবো যে কারা কারা ব্লগ দেখছে আমার গুরু ভাইয়ের। তো আর গাইজ, আমি তো মানি যে ভগবান আছে বলেই আমি যখনই আমার মনে টেনেছে, যখনই আমি ভেবেছি যে এই উৎসব হচ্ছে আমি যেতে পারবো না নাকি, কিন্তু তখনই আমাকে কিছু না কিছু উপায় হলেও আমি যেতে পারি মন্দিরে। আর এই উৎসবের সময় তো এরকম মানে কোনো কোনো কিছু থাকেই না যে আমি যেতে পারবো বা কিছু, কিন্তু তখনই কিছু না কিছু উপায়ে আমার মন্দিরে যাওয়া হয়। তাই আমার খুব ভালো লাগে। আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে আমি যেন সব সময় এরকম সব কিছুতে আমি যেতে পারি, যেটাই আমার মনে যখনই ঠাকুরকে আমি মনে যখনই ডাকবো তখনই যাতে আমি ঠাকুরের স্মরণ করতে পারি, ঠাকুরের আশ্রমে যেতে পারি। তো সেটাই আর। এবং আমার সমস্ত গুরু বোনেদের সশ্রদ্ধ প্রণাম। আসলে এখানে মহারাজ আমাদেরকে কিছু বলছিল, তো এত ভালো লাগছিল কথাগুলি শুনে, মানে মন ছুঁয়ে যাচ্ছিল। পুরোটা তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি। আর তো আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ভিডিওটাতে, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকমই নতুন নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো। বাই বাই। মানে ঠাকুর কখনোই কোনো শুষ্ক উপদেশ দিলেন